সবাই কি তৈরি? আইপিএল 2026-এর সবচেয়ে বড় ধামাকা হতে যাচ্ছে আগামীকাল। একদিকে অরেঞ্জ আর্মি হায়দ্রাবাদ আর অন্যদিকে দিল্লির বাগরা। কিন্তু আসল চমক মাঠে নয়, চমক দেখাচ্ছে আমাদের সেই ছোট্ট টিয়া পাখি। আজ এমন এক রেজাল্ট দিয়েছে যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। কে হাসবে শেষ হাসি, দিল্লি নাকি হায়দ্রাবাদ? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, আইপিএল 2026 এখন মাঝপথে। 31তম ম্যাচে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচটি দুটি দলের শুধু গুরুত্বপূর্ণ অবদানই রাখবে না, বরং টেবিল পয়েন্টে ভাগাভাগিতে এটি বড় ভূমিকা রাখতে যাচ্ছে। শক্তিমত্তা বিশ্লেষণ করতে গেলে হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপ নিয়ে কথা বলতে হবে, যা এবার আগুনের মতো চলছে। ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার সেই বিধ্বংসী ওপেনিং জুটি এখনও বোলারদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। মিডল অর্ডারে হেনরিক কালাসনের সেই ছক্কা বৃষ্টির কথা ভুললে চলবে না। ঈশান কিষানের নেতৃত্বে দলটি বেশ ভারসাম্যপূর্ণ। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস এবার একটু ভিন্ন মেজাজে রয়েছে। আকসার প্যাটেলের কামব্যাক এবং তার ক্যাপ্টেন্সি দিল্লিকে নতুন অক্সিজেন দিয়েছে। কুলদীপ যাদবের স্পিন জাদুতে কুপকাত হচ্ছে বড় বড় ব্যাটাররা। তবে দিল্লির প্রধান চিন্তার কারণ হলো তাদের টপ অর্ডার কনসিস্টেন্সি। পিচ রিপোর্ট বলতে আগামীকালকের খেলাটি হচ্ছে হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে। এখানকার পিচ সাধারণত ব্যাটিং ফ্রেন্ডলি হয়, তবে ম্যাচের শুরুতে পেসাররা কিছুটা মুভমেন্ট পেতে পারেন। 200+ রান এই মাঠে এখন ডাল ভাত হয়ে দাঁড়িয়েছে। তাই টসে জেতা দল প্রথমে ব্যাটিং করবে। সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনা করলে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং দিল্লি ক্যাপিটালস প্রায় একই রকম। কেননা সানরাইজার্স হায়দ্রাবাদ সর্বশেষ 6টি ম্যাচের মধ্যে 3টিতে জয়লাভ এবং 3টিতে পরাজয় বরণ করে 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 4 নম্বর অবস্থান করছে। অপরদিকে দিল্লি ক্যাপিটালস 5টি ম্যাচের মধ্যে 3টিতে জয়লাভ এবং 2টিতে পরাজয় বরণ করে 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 5 নম্বর অবস্থান করছে। তাই তো এই ম্যাচটি আগামীকালকে হতে যাচ্ছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের। এদিকে এই দুই দলের সর্বশেষ 5 বারের দেখায় সানরাইজার্স হায়দ্রাবাদ 2 বার, দিল্লি ক্যাপিটালস 2 বার জিততে পেরেছে। তাই তো এই ম্যাচের ফলাফল নিয়ে ক্রিকেট ভক্তদের মাঝে দেখা দিয়েছে তুমুল উত্তেজনা। যদিও খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে, তবে এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করল জ্যোতিষী টিয়া। টিয়াটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাম রাখা হলে টিয়াটি কিছুক্ষণ অপেক্ষা করে একটি খাম তুলে নেয়, আর সেই খামটি হচ্ছে দিল্লি ক্যাপিটালসের খাম। সুপ্রিয় দর্শক, টিয়ার ভবিষ্যৎবাণী যদি সত্যি হয় তবে দিল্লি ক্যাপিটালসই জিততে চলেছে। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, যে কোনো সময় একটি ম্যাচের মোড় ঘুরে যেতে পারে। তবে ব্যাটিং অর্ডার যদি ক্লিক করে সানরাইজার্স হায়দ্রাবাদের, তবে এই ম্যাচের ফলাফল হায়দ্রাবাদের দিকে ঘুরতে পারে। সুপ্রিয় দর্শক, আইপিএলের 31তম ম্যাচে কে জিতবে, সানরাইজার্স হায়দ্রাবাদ নাকি দিল্লি? তা আপনিও জানিয়ে দিন চ্যানেলের কমেন্টসে।